তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে সম্পর্কের অবনতির কোনো কারণ নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নামেই কর্মসূচি পালন করতে পারবে না। বিএনপি সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও আলোচনার অন্যতম এজেন্ডা ছিল এ মহাপরিকল্পনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সচিবালয় সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প এবং ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এ প্রকল্প নিয়ে অন্য কোনো দেশের উদ্বেগের অবকাশ নেই। বাংলাদেশ তার স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটাও খুব জরুরি। বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলছি না, এনি কান্ট্রি, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারেও সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণেই আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ন হওয়ার ব্যাপার নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকায় রিফাইন্ড বা অন্য কোনো নামে আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা পতাকার বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলেও জানান জাহিদুর রহমান। এবং এটা যেহেতু এত ওয়াইড স্প্রেড ভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারবো। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।